এখন আমরা আলোচনা করব সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারের প্রয়োগ নম্বর 23। কি বলছে এখানে? বলছে এবিসিডি একটি সামান্তরিক, ডিএ ও ডিসি বাহু দুটোকে, তাহলে এবিসিডি আমাদের সামান্তরিক বলা আছে। তাহলে এটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয় এবং সমান্তরাল হয়। তাহলে এবি বাহুর সঙ্গে ডিসি বাহুটা সমান এবং সমান্তরাল, এডি বাহুর সঙ্গে বিসি বাহুটা সমান এবং সমান্তরাল। এবার বলছে ডিএ ও ডিসি বাহু দুটোকে, তাহলে একটা বাহু হচ্ছে ডিএ, একটা বাহু হচ্ছে ডিসি। এই দুই বাহুকে বলছে পি ও কিউ পর্যন্ত এমন ভাবে বাড়ানো হয়, তাহলে ডিএ বাহুকে পি পর্যন্ত এবং ডিসি বাহুকে কিউ পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যাতে এপি সমান ডিএ হয়। যাতে কি হয়? এপি সমান ডিএ হয়। তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা সমান, তাহলে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা আমাদের সমান বলা আছে। আর কি বলা আছে? তাহলে এপি সমান ডিএ। আর বলা আছে এবং সিকিউ সমান ডিসি হয়, সিকিউ সমান ডিসি। তাহলে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্যটা আমাদের সমান। তাহলে এখানে এমন ভাবে বাড়াচ্ছি যাতে এর সমানই বর্ধিত হয়, আর ডিসি কে এমন ভাবে বর্ধিত করছি যেমন ডিসির সমান সিকিউ হয়। তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা আমাদের সমান বলছে বাড়ানো। এবার আমাদের কি প্রমাণ করতে বলছে? বলছে প্রমাণ করি যে পি বি কিউ বিন্দু তিনটি সমরেখ। পি বি কিউ যে আমাদের তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দু আমাদের সমরেখ দেখাতে বলছে, অর্থাৎ আমাদের দেখাতে হবে একই সরল রেখায় অবস্থিত। একই সরল রেখায় অবস্থিত হলে একই রেখায় অবস্থিত মানে সমরেখ। এবার কিভাবে প্রমাণ করা যায়? তাহলে আমাদের প্রদত্ত কি? প্রদত্ত হচ্ছে আমাদের এবিসিডি একটি সামান্তরিক। তাহলে প্রদত্ত হচ্ছে এবিসিডি একটি সামান্তরিক, এটা আমাদের দেওয়া আছে। আর আমাদের বলা আছে কি এই দুটো বাহুকে এমন ভাবে বর্ধিত করেছি যাতে এপি সমান ডিএ আর সিকিউ সমান ডিসি, এটা আমাদের বলা আছে। তাহলে আমাদের বলা আছে এপি এবং এখানে লিখে দিই, এবং বলা আছে এপি সমান ডিএ আর সিকিউ সমান কি? সিকিউ সমান ডিসি, এটা আমাদের প্রদত্ত। কি প্রামাণ্য? প্রমাণ কি করতে হবে আমাদের? অর্থাৎ প্রামাণ্যটা কি? প্রামাণ্য হচ্ছে আমাদের দেখাতে বলছে পিবি কিউ বিন্দুতে সমরেখ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে পিবি কিউ বিন্দু তিনটি সমরেখ। সমরেখ মানে কি? একই রেখায় অবস্থিত। একই রেখায় মানে কি? একই সরল রেখায় অবস্থিত। অর্থাৎ পি বি কিউ এই তিনটা বিন্দু আমাদের দেখাতে হবে একই সরল রেখায় অবস্থিত। সেটা দেখানোর জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব আমরা? আমরা অঙ্কন করব, এই যুক্ত করব পিবি, বি কিউ এবং এসি, এই তিনটা আমাদের যুক্ত করতে হবে। তাহলে আমরা কি যুক্ত করলাম? পিবি, বি কিউ এবং এসি যুক্ত করলাম। তাহলে আমরা এই তিনটা বাহু আমাদের যুক্ত করলাম। এবার আমরা আসল প্রমাণে আসি। দেখো প্রমাণ, তাহলে প্রমাণটা কিভাবে আমরা করব তার জন্য তোমরা খেয়াল করো, এখানে এই প্রমাণ করার জন্য আমাকে যেহেতু তিনটা বিন্দু সমরেখ দেখাতে হবে, এবার আমরা প্রমাণ শুরু করছি এখান থেকে। কি এবিসিডি যেহেতু আমাদের সামান্তরিক, তাহলে এবিসিডি সামান্তরিক হওয়ার জন্য আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান এবং সমান্তরাল হয়। তাহলে যেহেতু এবিসিডি সামান্তরিক, তাহলে এই ডিএ বাহুর সঙ্গে সিবি বাহুটা বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত, তাহলে ডি এর সঙ্গে সিবিটা সমান হবে এবং ডি এর সঙ্গে সিবিটা সমান্তরাল হবে। আমরা প্রমাণ শুরু করছি কি যেহেতু এবিসিডি সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের যেহেতু এবিসিডি সামান্তরিক, তাহলে এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান এবং সমান্তরাল। তাহলে এই ডিএ সমান সিবি এবং ডিএ সমান্তরাল কি হবে? সিবি। তাহলে ডিএ সমান কি হবে? সিবি। ডি এর সঙ্গে সিবিটা সমান আবার, এবং ডিএ সমান্তরাল সিবি। তাহলে এই বিপরীত বাহু হচ্ছে সমান এবং সমান্তরাল। আবার আমাদের বলা আছে না কি বলা আছে? এই তো প্রদত্ত আমরা বললাম না এপি সমান ডিএ, আমাদের আবার বলা আছে এপি সমান ডিএ। আবার আমাদের বলা আছে
এপি সমান ডিএ, এটা আমাদের জানা আছে। তাহলে এবি সমান ডিএ, তাহলে ডি এর জায়গায় আমরা কি বসাতে পারবো, ডি এর জায়গায় আমরা এপি বসাতে পারবো। তাহলে এখানে ডি এর জায়গায় এপি বসালে কি পাবো, অতএব আমরা পেয়ে যাব কি ডি এর জায়গায় বসো এপি, তাহলে এপি সমান পেয়ে যাব সিবি, এবং তাহলে এপির সঙ্গে সিবিটা কি হবে, সমান হবে, এবং এপি সমান্তরাল হবে সিবি। কেন দেখো, এপির সঙ্গে সিবি কেন সমান, যেহেতু এই দুই বাহু সমান, আবার এর সঙ্গে এটা সমান, তাহলে এর সঙ্গে এটা সমান হয়ে যাবে, তাহলে এপি সমান আমাদের সিবি হয়ে গেল সমান। তাহলে এপি সমান সিবি, কারণ এপি আর ডি যেহেতু সমান, তাহলে আমরা ডি এর জায়গায় এপি বসালাম, তাহলে এপি সমান আমরা পেয়ে গেলাম সিবি। এবং ডি এর সমান্তরাল সিবি, তাহলে ডি এর সঙ্গে যেহেতু সিবি সমান্তরাল আর ডি এ বাহুটাকে বর্ধিত করেছি, তাহলে যদি ডি এর সঙ্গে সিবি সমান্তরাল হয়, তাহলে ওকে বর্ধিত করলে যে বর্ধিত অংশটা পাবো, সেই বর্ধিত অংশের সঙ্গে সিবিটা সমান্তরাল হবে। তাহলে ডি এর সঙ্গে সিবি সমান্তরাল, তাহলে ডি এর বর্ধিত যেটা অংশ, তাহলে এর সঙ্গে এটা কি হবে, সমান্তরাল হবে। তাহলে যেহেতু আমাদের ডি এ সমান্তরাল সিবি, তাহলে আমরা এখন বলতে পারবো এপি সমান্তরাল সিবি, কারণ এপিটা হচ্ছে এই ডি এরই বর্ধিত অংশ। তাহলে এবং এপি সমান্তরাল কি বলতে পারলাম, সিবি। এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি, এই এপিটা সিবির সঙ্গে সমান্তরাল হবে, যেহেতু একে বর্ধিত আমরা করেছি। তাহলে এর সঙ্গে যেটা সমান্তরাল, যেহেতু এপিটা এরই বর্ধিত অংশ, তাহলে এপিটাও সিবির সঙ্গে সমান্তরাল হবে। আমরা পেলাম কি এপি সমান সিবি এবং এপি সমান্তরাল সিবি। তাহলে এপির সঙ্গে সিবিটা সমান এবং এপির সঙ্গে সিবিটা সমান্তরাল। তাহলে এই যে আমরা চতুর্ভুজটা লক্ষ্য করতে পারছি, এই এপিবিসি, এই এপিবিসি চতুর্ভুজের আমরা পেয়ে গেলাম এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। আমরা উপপাদ্য একটা করেছি, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সেই চতুর্ভুজকে আমরা সামান্তরিক বলতে পারছি। তাহলে যেহেতু আমরা এপিবিসি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল পেয়ে গেলাম, তাহলে একে আমরা সামান্তরিক বলতে পারবো। অতএব আমরা বলতে পারবো, অতএব এ পি বি সি একটি সামান্তরিক। এটা আমরা বলতে পারছি। কেন বলতে পারছি, কারণ এই তো আমরা পেয়ে গেছি এপির সঙ্গে সিবিটা সমান, আবার এপির সঙ্গে সিবিটা সমান্তরাল, এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে এপি সিবি একটি সামান্তরিক। আর যদি সামান্তরিক হয়, তাহলে সামান্তরিক যেহেতু বলতে পারলাম, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। তাহলে যেহেতু এর সঙ্গে এটা সমান সমান্তরাল, তাহলে এর সঙ্গে এটা সমান সমান্তরাল হবে অবশ্যই। তাহলে যেহেতু সামান্তরিক হয়ে গেল, তাহলে সামান্তরিকে যেমন এপির বিপরীত বাহু সিবি, তেমনি পিবির বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে পিবি সমান হবে এসি এবং পিবি সমান্তরাল হবে এসি। আমাদের সমানটা কাজে লাগবে না, আমাদের সমান্তরালটাই কাজে লাগবে। কাজে আমরা শুধু লিখবো পিবি সমান্তরাল এসি। অতএব আমরা লিখতে পারবো, অতএব পিবি সমান্তরাল এসি। এটা হলো আমাদের অর্ধেকটা। তাহলে আমরা কি বলতে পারছি, পিবি সমান্তরাল এসি। তাহলে এই বাহু পিবি বাহু আর এসি বাহু হচ্ছে সমান্তরাল। এই দুটো বাহু কেন সমান্তরাল বলতে পারছি, কারণ যেহেতু এপি বিসি কে সামান্তরিক বলতে পারলাম, তাহলে এটাকে সামান্তরিক বলতে পারার জন্য এই বাহুটা এসি বাহু আর পিবি বাহু আমাদের সমান্তরাল হবে। তাহলে এসি পিবি সমান্তরাল হবে এসি। একইভাবে যদি আমরা যেমন এটাকে সামান্তরিক দেখাতে পারলাম এপিসিবি কে, একইভাবে তোমাদের বইয়ে করা আছে সেকেন্ড পার্টটা, আমি এখানে করছি না, কারণ করলে আমাদের জায়গা হবে না। কাজে আমি জাস্ট বুঝিয়ে তোমাদের ছেড়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। দেখো আমি এবার একইভাবে দেখাবো এই এ বি ইউ সি কেও সামান্তরিক দেখাবো। সেটা কিভাবে দেখাবো একটু আমি মুখে মুখে বলে দিই। দেখো, যেহেতু আবার প্রথম থেকে আসছি, যেহেতু আমাদের এবিসিডি সামান্তরিক, তাহলে এই বাহু আর এই বাহু সমান সমান্তরাল বলছিলাম। তাহলে এবিসিডি সামান্তরিকে তো আরো দুটো বাহু আছে, একটা হচ্ছে এবি আর ডিসি। তাহলে এই এবিসিডি এই সামান্তরিকের আমরা বলতে পারবো এবি বাহুর সঙ্গে ডিসি বাহুটা সমান এবং এবি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান্তরাল, কারণ এটা এই দুটো হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আবার আমরা এবিসিডি সামান্তরিকের কি বললাম, এবি বাহুর সঙ্গে ডিসি বাহুটা সমান এবং এবি বাহুর সঙ্গে ডিসি বাহুটা সমান্তরাল। তাহলে এর সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল। আবার আমাদের জানা আছে এই ডিসি আর সিকিউটা কি সমান, এটা আমাদের বলা আছে না। দেখো, সিকিউ সমান ডিসি, আবার আমাদের ডিসির সঙ্গে সিকিউকে সমান বলা আছে। তাহলে আমরা এখন বললাম এবির সঙ্গে ডিসি সমান, কারণ এবি আর ডিসি হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু হওয়ার জন্য এবির সঙ্গে ডিসি বাহুটা সমান, আবার এই ডিসি বাহু আর সিকিউ বাহুটা সমান। তাহলে এবির সঙ্গে ডিসি সমান আর ডিসির সঙ্গে সিকিউ সমান, তাহলে আমাদের এবি আর সিকিউ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আমরা একইভাবে পেয়ে যাবো এবি সমান পেয়ে যাবো সিকিউ, এবির সঙ্গে সিকিউ সমান পেয়ে যাবো। আবার আমি বলতে পারছি এবির সঙ্গে সিকিউ সমান্তরাল হবে। কেন সমান্তরাল হবে,
দেখো AB এর সঙ্গে যেহেতু DC সমান্তরাল আর DC কে বর্ধিত করেছি, তাহলে CQটা হচ্ছে তারই বর্ধিত অংশ। তাহলে AB এর সঙ্গে DC সমান্তরাল হওয়ার জন্য AB এর সঙ্গে CQ কেও সমান্তরাল হবে। তাহলে AB এর সঙ্গে কি হবে? সমান্তরাল হবে CQ। তাহলে AB এর সঙ্গে CQ সমান বললাম, আবার AB এর সঙ্গে CQ কে সমান্তরাল বললাম। তাহলে আমি লক্ষ্য করে এবারে তোমরা এই ABQC এই চতুর্ভুজের ক্ষেত্রে ABQC এই চতুর্ভুজের ক্ষেত্রে এই বিপরীত বাহু একজোড়া বিপরীত বাহু কি পেলাম? সমান ও সমান্তরাল। তাহলে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে আমরা একেও সমান্তরিক করতে পারবো। তাহলে আমরা একইভাবে আমরা বলতে পারবো, একইভাবে আমরা প্রমাণ করতে পারবো কি ABQC একটা সমান্তরিক। ABQC একটি সমান্তরিক, এটা আমরা প্রমাণ করতে পারবো। আমি এখানে লিখলাম না, কিন্তু তোমরা কিন্তু এটা অবশ্যই লিখবে। তাহলে ABQC একটি হয়ে গেল সমান্তরিক। আমি জাস্ট সংক্ষেপে এখানে বুঝালাম, কিন্তু এটা কিভাবে হলো সেটা তোমরা অবশ্যই লিখবে, তোমাদের বই লেখা আছে। তাহলে আমি বললাম, তাহলে আমরা পেয়ে গেলাম ABQC একটা সমান্তরিক। তাহলে এই সামান্তরিক হওয়ার জন্য যেমন এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান ও সমান্তরাল, তাহলে এই সামান্তরিকের বিপরীত বাহু BQ আর AC, তাহলে BQ এর সঙ্গেও ACটা কি হবে? সমান এবং সমান্তরাল। তাহলে একইভাবে BQ সমান্তরাল হয়ে যাবে AC। তাহলে BQ এর সঙ্গে AC সমান হবে এবং BQ এর সঙ্গে ACটা সমান্তরাল হবে। আমাদের সমানটা কাজে লাগবে না, তাই আমরা শুধুমাত্র সমান্তরালের কন্ডিশনটাই লিখলাম। তাহলে আমরা এখন কি পেলাম দেখো তো? পেয়েছিলাম PB এর সঙ্গে AC সমান্তরাল, এখন পেলাম BQ এর সঙ্গে AC সমান্তরাল। তার আগে পেয়েছিলাম PB এই বাহুটার সঙ্গে AC সমান্তরাল, আর এখন পেলাম BQ এর সঙ্গে AC সমান্তরাল, অর্থাৎ BQ বাহুর সঙ্গে AC বাহুটা সমান্তরাল। তাহলে ACটা PB এর সঙ্গে সমান্তরাল, আবার ACটা BQ এর সঙ্গে সমান্তরাল। তাহলে যেহেতু AC দুই বাহুর সঙ্গে সমান্তরাল, তাহলে অবশ্যই তারা নিজেরাও কি হবে? সমান্তরাল হবে। অতএব দেখো PBটা ACর সঙ্গে সমান্তরাল, আবার BQটা ACর সঙ্গে সমান্তরাল। যেহেতু উভয়ে ACর সঙ্গে সমান্তরাল, তাহলে তারা নিজেরাও। তাহলে আমরা কি বললাম? যেহেতু PBও ACর সঙ্গে সমান্তরাল এবং BQও ACর সঙ্গে সমান্তরাল, তাহলে আবার নিজেরা অবশ্যই তারা সমান্তরাল হবে। অর্থাৎ আমরা বলতে পারবো কি? অতএব PB সমান্তরাল PBর সঙ্গে BQ কি হবে? সমান্তরাল। PB সমান্তরাল। তাহলে আমরা এখন পেয়ে গেলাম PBর সঙ্গে BQ বাহুটা হচ্ছে আমাদের সমান্তরাল। তাহলে PBর সঙ্গে BQ যেহেতু আমাদের সমান্তরাল, তাহলে PBর সঙ্গে BQটা আমরা সমান্তরাল পেলাম। তাহলে PB আর BQ সমান্তরাল এবং উভয়েরই সাধারণ বিন্দু B। তাহলে PBর সঙ্গে BQ সমান্তরাল এবং উভয়েরই সাধারণ বিন্দু B। তাহলে B দিয়ে যাচ্ছে, তাহলে B বিন্দু দিয়ে PBর সঙ্গে BQ সমান্তরাল। তাই একই বিন্দু দিয়ে দুটি সরল রেখা, এখানে মাঝে B বিন্দু, এই পাশে P বিন্দু আর এখানে Q বিন্দু। তাহলে একই বিন্দু দিয়ে দুটি সরল রেখা তখনই সমান্তরাল হবে যদি তারা একই রেখায় অবস্থিত হয়। কারণ যদি একই রেখায় অবস্থিত না হয়, যদি এটা একটু বেঁকে যায়, তাহলে কখনোই তারা সমান্তরাল হতে পারবে না। ধরো BQটা এরকম হয়ে গেল, তাহলে একই বিন্দু দিয়ে দুটি বেঁকে গেলে তারা সমান্তরাল হতে পারবে না। তাহলে PBর সঙ্গে BQটা সমান্তরাল এবং তারা একই বিন্দু B বিন্দুগামী, তাহলে অবশ্যই তারা একই সরল রেখায় অবস্থিত। তাহলে PB এবং BQ সমান্তরাল এবং অতএব PB সমান্তরাল পেলাম BQ, এবং উভয়েরই সাধারণ বিন্দু হচ্ছে আমাদের, উভয়েরই সাধারণ বিন্দুটা আমরা কি পাচ্ছি? B। তাহলে উভয় যেহেতু সাধারণ বিন্দু B, তাহলে অবশ্যই PBQ বিন্দু তিনটি আমাদের সমরেখ হবে। অতএব PBQ বিন্দু তিনটি সমরেখ না হলে এটা কখনোই সম্ভব হবে না, অর্থাৎ একই সরল রেখা অবস্থিত। অতএব PBQ বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। একই সরল রেখা অবস্থিত মানেই হচ্ছে আমাদের সমরেখ। আমরা পেয়ে গেলাম PBQ বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত, অর্থাৎ PBQ বিন্দু তিনটি সমরেখ। এখন আমরা আলোচনা করব প্রয়োগ নম্বর 25। কি বলছে এখানে? বলছে ABCD একটি সামান্তরিক। তাহলে আমাদের বলা আছে
ABCD একটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান এবং সমান্তরাল। আমাদের বলেছে আরো কি এপি এবং সিকিউ যথাক্রমে শীর্ষবিন্দু এ ও সি থেকে, তাহলে এপি আর সিকিউ শীর্ষবিন্দু এ থেকে এবং শীর্ষবিন্দু সি থেকে বলছে কর্ণ বিডি এর উপর লম্ব। তাহলে এপিও হচ্ছে এই যে বিডি কর্ণ, তাহলে এপিও হচ্ছে বিডি এর উপর লম্ব এবং সিকিউ হচ্ছে বিডি এর উপর লম্ব। তাহলে এপি যদি বিডি এর উপর লম্ব হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এপি যেহেতু বিডি এর উপর লম্ব, লম্ব হলে কোণটা হবে আমাদের 90 ডিগ্রি। একইভাবে সিকিউ যেহেতু বিডি এর উপর লম্ব, তাহলে এই কোণটা আমাদের হবে 90 ডিগ্রি। এবার আমাদের প্রমাণ করতে কি বলছে? প্রমাণ করি যে ত্রিভুজ এপিবি সর্বসম ত্রিভুজ সিকিউডি। ত্রিভুজ এ পি বি, এই যে নিচের এই ত্রিভুজটা, এবং সিকিউডি, এই দুটো ত্রিভুজকে আমাদের ফার্স্ট সর্বসম দেখাতে বলছে। তারপর কি দেখাতে বলছে? এপি সমান সিকিউ, এই এপি বাহু এবং সিকিউ বাহুটা কি হবে? সমান হবে। আরো দেখাতে হবে এ কিউ সিপি একটি সামান্তরিক। এ কিউ সিপি কিভাবে হবে? এই যে এ কিউ সি পি, তার মানে যুক্ত করতে হবে এই এ কিউ আর পি সি যদি আমরা যুক্ত করি তাহলে এ কিউ সি পি একটা চতুর্ভুজ পাবো। এই চতুর্ভুজটাকে আমাদের সামান্তরিক দেখাতে হবে। তাহলে আগে আমরা প্রথম দুটো প্রমাণ করি, তারপর আমরা এঁকে এটা প্রমাণ করব। আমাদের কারণ ছবিটা দেখতে সুবিধা হওয়ার জন্য এটা আমরা পরে আছি। দেখো, তাহলে আমাদের প্রদত্ত কি? প্রদত্ত হচ্ছে আমাদের এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক। আর কি দেওয়া আছে? এবিসিডি একটি সামান্তরিক এবং আর কি এপি এবং সিকিউ, তাহলে এপিও বিডির উপর লম্ব আর সিকিউ এর বিডির উপর লম্ব। আরো দেওয়া আছে আমাদের এপি লম্ব বিডি এবং সিকিউ লম্ব বিডি। তাহলে এপিও বিডির উপর লম্ব আর সিকিউ হচ্ছে আমাদের বিডি এর উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? তাহলে আমাদের প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে কি প্রমাণ করতে হবে? এই যে তিনটা এপিবি সিকিউডি, তাহলে প্রামাণ্য তিনটা আমরা পাশাপাশি লিখে নিচ্ছি। কি বলছে? ত্রিভুজ এপিবি সর্বসম ত্রিভুজ সিকিউডি। 2 নম্বর কি? 2 নম্বর বলছে আমাদের এপি সমান সিকিউ, এটা প্রমাণ করতে হবে। 3 নম্বর কি প্রমাণ করতে হবে? 3 নম্বর প্রমাণ করতে হবে এ কিউ সিপি একটি সামান্তরিক। তাহলে আমাদের এই তিনটা জিনিস প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে 1 নম্বর আর 2 নম্বর প্রমাণটা করি। দেখবে 1 নম্বর আর 2 নম্বর আমাদের প্রমাণ হলে 3 নম্বরটা আমাদের অটোমেটিক হয়ে যাবে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর প্রমাণটা করব। তাহলে ফার্স্ট প্রমাণ কি? ত্রিভুজ এপিবি আর ত্রিভুজ সিকিউডিকে সর্বসম দেখাতে হবে। ত্রিভুজ এপিবি এই ত্রিভুজটা আর সিকিউডিকে সর্বসম দেখাতে বলছে। সর্বসম দেখানো তো খুব সহজ, সর্বসমতার তিনটা শর্ত দেখালে আমাদের সর্বসম হয়ে যাবে। তাহলে আমরা প্রমাণে আসি। প্রমাণ কি? ত্রিভুজ এপিবি আর সিকিউডি। ত্রিভুজ এপিবি ও ত্রিভুজ সিকিউডি এর মধ্যে সর্বসমতার প্রথম শর্ত আমি দেখাচ্ছি। এই ত্রিভুজের নিচের ত্রিভুজের ক্ষেত্রে এই পি কোণটা 90 ডিগ্রি আর উপর ত্রিভুজের ক্ষেত্রে কিউ কোণটা 90 ডিগ্রি। তাহলে একটা করে কোণ সমান এই দুটো ত্রিভুজের। তাহলে কোণ এপিবি সমান কোণ সিকিউডি, কোণ এপিবি সমান কোণ সিকিউডি, কারণ দুটোরই মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটাও লম্ব, এটাও লম্ব। তাহলে এপিবি ত্রিভুজের পি কোণের সঙ্গে সিকিউডি ত্রিভুজের কিউ কোণটা আমাদের সমান। তাহলে আমরা একটা করে কোণ সমান পেয়ে গেলাম। আবার এই এপিবি ত্রিভুজের দেখো দ্বিতীয় কোণ হচ্ছে আমাদের এই কোণটা, আর এই কোণটা সমান। কেন সমান? যেহেতু এবিসিডি হচ্ছে আমাদের সামান্তরিক, এই সামান্তরিকের এবি বাহুর সঙ্গে ডিসি বাহু হচ্ছে আমাদের সমান্তরাল। তাহলে এবি সমান্তরাল যেহেতু ডিসি এবং ডিবি হচ্ছে আমাদের ছেদক হওয়ার জন্য এই কোণটা আর এই কোণটা হবে আমাদের একান্তর কোণ। তাহলে যেহেতু এই দুটো সামান্তরিক, তাহলে দুটো বাহু সমান্তরাল, তাহলে দুটো সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমাদের একান্তর কোণ। আর একান্তর কোণ কি হয়? সমান হয়। তাহলে এই কোণটার নাম কি? এ বি পি, আর এই কোণটার নাম কি? সি ডি কিউ। অতএব কোণ এ বি পি সমান একান্তর কোণ
সি ডি কিউ। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, কেন? কারণ এবি সমান্তরাল ডিসি এবং বিডি হচ্ছে আমাদের ছেদক। যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং ডিবি হচ্ছে বা বিডি হচ্ছে আমাদের ছেদক হওয়ার জন্য দুটো করে কোণ সমান হয়ে গেল। তাহলে আমরা পেলাম কি, একটা কোণের সঙ্গে একটা কোণ সমান, দ্বিতীয় কোণের সঙ্গে দ্বিতীয় কোণ সমান। এবার এপিডি বি ত্রিভুজের একটা বাহু দেখো, লক্ষ্য করো এবিটা এর বাহু, এই ত্রিভুজের এবি বাহু। আর উপরের ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো সিকিউডি ত্রিভুজের সিডিটা বাহু। তাহলে এই নিচের ত্রিভুজের এবি একটা বাহু আর উপরের ত্রিভুজের সিডি একটা বাহু। আর যেহেতু এবি সিডি একটা সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। তাহলে অবশ্যই এবি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান হবে, কারণ যেহেতু এবি সিডি সামান্তরিক হওয়ার জন্য এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে আমাদের ডিসি। তাহলে আমরা আরো একটা পেয়ে গেলাম শর্ত, এবি সমান ডিসি। এরা কি, এরা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু হওয়ার জন্য এই দুটো বাহু হচ্ছে আমাদের সমান। তাহলে সর্বসম আমরা পেয়ে গেলাম। কি শর্ত? প্রথমে কোণ, তারপরে আবার একটা করে কোণ, তারপরে একটা বাহু। তাহলে কোণ কোণ বাহু, কোণ কোণ বাহু। তাহলে বাহুটা বাইরের বাহু, তাহলে এ এ এস, এ এ এস। তাহলে কোণ কোণ বাহু এই শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাহলে আমাদের এক নম্বর প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ এক ত্রিভুজ সর্বসম বলতে পারছি। অতএব ত্রিভুজ এপিবি সর্বসম ত্রিভুজ সিকিউডি কোন শর্তে? এ এ এস, অর্থাৎ কোণ কোণ বাহু এই শর্তে আমাদের দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, এপিবি আর সিকিউডি। এই দুই ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাহলে এক নম্বর প্রমাণ হয়ে গেল আমাদের এপিবি সমান সিকিউডি। দ্বিতীয় প্রমাণটা কি প্রমাণ হচ্ছে? এপি সমান, তাহলে এপিবি সমান সিকিউডি প্রমাণ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় প্রমাণ করতে বলছি এপি সমান সিকিউ। তাহলে এই এপি বাহু আর সিকিউ বাহুটা আমাদের সমান দেখাতে হবে। দেখো এপিবি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার সঙ্গে সিকিউডি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা সমান। তাহলে যেহেতু এই দুটো কোণ সমান আর এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যেহেতু সর্বসম, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। আর অনুরূপ কোণের বিপরীত বাহুই হচ্ছে আমাদের অনুরূপ বাহু। তাহলে এই নিচের ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এপি, আর উপরের ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিকিউ। তাহলে যেহেতু এই এ বিপি এবং সিকিউডি এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এপি সমান হবে সিকিউ। এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ, দেখতে একই রকম কোণ। তাহলে অনুরূপ কোণের বিপরীত বাহুই হচ্ছে আমাদের অনুরূপ বাহু। তাহলে আমরা বলতে পারবো এপি সমান সিকিউ, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অতএব এপি সমান বলতে পারবো সিকিউ। কেন সমান? এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হওয়ার জন্য এই এপির সঙ্গে সিকিউটা সমান হয়ে গেল। তাহলে এপি সমান সিকিউ, তাহলে এপি সমান সিকিউ পেয়ে গেলাম। তাহলে প্রথমে এপিবি আর সিকিউডি সর্বসম দেখালাম, তারপরে এপি সমান সিকিউ পেয়ে গেলাম। যেহেতু ত্রিভুজ সর্বসম, তাহলে এপির সঙ্গে সিকিউ হচ্ছে অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের। আর একটা শর্ত দেখাতে বলছে কি, এ কিউ সিপি একটি সামান্তরিক। তাহলে এ কিউ সিপি যুক্ত করি, তাহলে এ কিউ সিপি কি হয় পাবো? দেখো আমরা একটু স্কেল দিয়ে যুক্ত করি ব্যাপারটা। এ কিউ স্কেল ব্যবহার করে হবে না, আমি হাতেই করি। এ কিউ সিপি, তাহলে এখানে ডট ডট লাইন দিয়ে করছি। এটা আর এখান থেকে সিকিউ যুক্ত করি, সিপি। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি এ কিউ সিপি, এটা এ কিউ সিপি, এটাকে আমাকে সামান্তরিক দেখাতে বলছে। তাহলে আমরা জানি সামান্তরিকে যদি আমরা দেখাতে পারি কোন একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে আমরা সামান্তরিক বলতে পারবো। তাহলে আমরা এখনই বললাম এই যে এ কিউ সিপি এই যে চতুর্ভুজের, এটা একটা চতুর্ভুজ না? এই চতুর্ভুজের কিন্তু আমরা এপির সঙ্গে সিকিউ বাহুটা সমান পেয়ে গেছি। তাহলে এপির সঙ্গে সিকিউ বাহু সমান পেয়ে গেছি। তাহলে এ কিউ সিপি চতুর্ভুজের এপি বাহু আর সিকিউ বাহুটা সমান পেয়ে গেছি। যদি আমরা এখন বলতে পারি এপির সঙ্গে সিকিউটা সমান্তরাল, তাহলে সমান পেয়ে গেছি। আর যদি বলতে পারি সমান্তরাল,
তাহলে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হওয়ার জন্য আমরা এ কিউ সিপি কে সামান্তরিক বলতে পারবো। তাহলে এপি আর সিকিউ সমান্তরাল হবে কেন, দেখো দেখো এটা যেহেতু বিডি সরল রেখা, তাহলে এই বিডি সরল রেখার বিপরীত পাশে তাহলে এটা হচ্ছে আমাদের বিডি সরল রেখা, এই বিডির উপরে লম্ব কি এপি, তাহলে এর উপরে এপি লম্ব, এ পি লম্ব, আবার এর উপর কে লম্ব, সিকিউ লম্ব, সিকিউ লম্ব। তাহলে এর উপরে এপিও লম্ব, বিডির উপরে এপিও লম্ব আর বিডির উপরে সিপিও লম্ব। তাহলে যদি একই সরল রেখার উপর দুটো সরল রেখা যদি লম্ব হয়, এটাও লম্ব তাহলে এটাও লম্ব, তাহলে অবশ্যই এই সরল রেখার এই সরল রেখাটা সমান্তরাল হবে। এটা সমান্তরাল না হলে একই সরল রেখার উপর তারা লম্ব হতে পারে না। তাহলে যেহেতু এপি লম্ব এর উপরে, আবার সিকিউ লম্ব বিডির উপরে, তাহলে এপিও বিডির উপরে লম্ব আর সিকিউ বিডির উপরে লম্ব, তাহলে অবশ্যই এই এপি বাহু এবং সিকি বাহু সমান্তরাল হবে। সমান্তরাল না হলে দুটোই লম্ব হতে পারবে না, তাহলে লম্ব না হলে একটু বেঁকে যাবে, তাহলে সমান্তরাল হবে না। তাহলে এটাও যেহেতু লম্ব এটাও লম্ব, তাহলে অবশ্যই তারা কি হবে, সমান্তরাল হবে। তাহলে আমরা বলতে পারবো আবার এপি সমান্তরাল সিকিউ। কেন সমান্তরাল এপি সমান্তরাল, এপি আর সিকিউ কেন সমান্তরাল, কারণ এপিও বিডির উপর লম্ব আর সিকিউ হচ্ছে আমাদের বিডির উপর লম্ব। যেহেতু এপিও লম্ব হচ্ছে আমাদের বিডির উপরে এবং সিকিউ হচ্ছে আমাদের লম্ব কার উপরে, বিডির উপরে, দুটোই যেহেতু বিডির উপর লম্ব বলে আমরা বলতে পারছি এরা হচ্ছে আমাদের পরস্পর সমান্তরাল। তাহলে আমরা এখন পেলাম কি, আমরা পেলাম এপি সমান্তরাল সিকিউ। তাহলে এপি বাহুর সঙ্গে সিকিউ বাহুটা সমান্তরাল, আর একটু আগেই পেয়েছি এপির সঙ্গে সিকিউটা সমান, তাহলে এপির সঙ্গে সিকিউটা সমান। তাহলে এপি কিউসি বা এ কিউ সিপি এই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, অতএব এটাকে সামান্তরিক বলতে পারবো। অতএব আমরা বলেছি ভাষায় একবার, অতএব এ কিউ সিপি, অতএব এ কিউ সিপি এই চতুর্ভুজের, তাহলে এ কিউ সিপি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে এপি কিউসি চতুর্ভুজের যেহেতু এক জোড়া বিপরীত বাহু সমান হয়ে গেল এবং সমান্তরালও হয়ে গেল, তাহলে অবশ্যই এটাকে আমরা সামান্তরিক বলতে পারবো। তাহলে একটি চতুর্ভুজে এক জোড়া বিপরীত বাহু আমরা সমানও পেয়ে গেলাম আবার সমান্তরাল পেয়ে গেলাম, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের সামান্তরিক। অতএব এটা হচ্ছে উপপাদ্য আমাদের। তাহলে অতএব এ কিউ সিপি সমান্তরিক। তাহলে আমাদের তিনটেই প্রমাণ হয়ে গেল। এটা ছিল সর্বসম্ম দেখানো, এটা ছিল ফার্স্ট প্রমাণ। এপির সঙ্গে সিকিউ সমান দেখানো, এটা ছিল দ্বিতীয় প্রমাণ। এ কিউ সিপি সামান্তরিক দেখানো, এই সিকিউ এ কিউ সিপি সামান্তরিক দেখানো ছিল তৃতীয় প্রমাণ। তাহলে আমাদের তিনটা প্রমাণই হয়ে গেল।